আমাদের ডালিউড কুইন অপু বিশ্বাস হঠাৎ করেই গতকালকে বৃহস্পতিবার একটা পোস্ট দিলেন, ইঙ্গিতপূর্ণ পোস্ট। সত্যি মিথ্যার লড়াই নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন ডালিউড কুইন অপু বিশ্বাস। ছবি সংগৃহীত, বিনোদন প্রতিবেদক। বৃহস্পতিবার 12 সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে লাল ব্যাকগ্রাউন্ডে সাদা রঙের অক্ষরে অপু লেখেন, সত্য হলো এমন একটি শক্তি যা কোনো অবস্থাতেই চিরস্থায়ীভাবে লুকিয়ে রাখা সম্ভব নয়। মিথ্যা যতই শক্তিশালী হোক, সত্যের জ্যোতি তাকে পরাজিত করেই। এই রহস্যময় পোস্ট কিসের ইঙ্গিত দিলেন অপু বিশ্বাস? সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ করে রহস্যময় এই পোস্ট দিয়েছেন ডালিউড কুইন খ্যাত অপু বিশ্বাস। অভিনেত্রীর এমন পোস্ট কোল কিনারা খুঁজছে ভক্তরা। এটা কি ওই যে ফারজানা মুন্নি আর তাপসের যে এই যে দেশ ছাড়া পলায়ন করার এই কথা, নাকি ইঙ্গিতপূর্ণ এই পোস্ট? আমি জানি না ঠিক, আপনারা কি বুঝছেন? আসসালামু আলাইকুম। অপু বিশ্বাস এবং শাকিব খানের পিছনে সবাই কম বেশি লাইগে আছে, তাই অপু বিশ্বাস এখন কথা বলা বন্ধ করে দিচ্ছে, অপু বিশ্বাস এখন পোস্ট দেওয়া বন্ধ করে দিচ্ছে। হঠাৎ করে কেন এই পোস্টটা দিলেন? আপনারা যদি বুঝে থাকেন কেউ, তাহলে কমেন্টসে আপনাদের সুন্দর মতামত লিখবেন। এই মেয়েটা এতিম, বুঝছেন? এই মানে কথা বলে না, বললেই চতুর্দিক থেকে করে লয়, সবাই ঘেরাও করে নেয়। মানে যেভাবে যে পারে এইভাবেই ইঙ্গিতপূর্ণ কমেন্টস করে খুশা দেয়। তো যার কারণে অনেকদিন ধরে কোনো কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় বলে না। এখন হঠাৎ করে এই পোস্টটা কেন, আমি নিজেও বুঝতেছি না। আপনারা যদি বুঝে থাকেন তাহলে বলবেন। আমার মনে হচ্ছে যে এই ফারজানা মুন্নি তারে যে ফাঁসাইছিল, এটা নিয়ে মোটামুটি ওই যে ডিবির হাউন আঙ্কেল একেবারে মানে কিছু ইউটিউবার যারা আছেন, কন্টেন্ট ক্রিয়েটার, তাদেরকে উদ্দেশ্য করে মানে একবার সবাইকে ডাইকা নিয়ে গান বাংলায় শাসাইলো। তারপরে হাউন আঙ্কেলের বাতের হোটেলে নিয়ে গেল। তো অপু বিশ্বাসকেও যাইতে বাধ্য করছে তখন। এখন হইলে এখন কি কেউ যাইতো না। তো যাই হোক, এখন বলার কিছু নাই। হাউন আঙ্কেল তখন ছিল হইল একটা বিশাল দায়িত্বে, আর সরকার দলের হয়ে তিনি কাজ করছে। সেই ক্ষেত্রে ওনার পাওয়ারটা ছিল বিশাল। সেই ক্ষমতার বলেই তিনি সবাই ডাকতো আর সবাই যাইতো। করার তো কিছু নাই ভাই, না হলে আবার ওই যে আয়না ঘরে নিয়ে যাইব, আয়না ঘরে নিয়ে টর্চার করব, খামাকাই কল রেকর্ড করে বলবো তুমি এই বলছো ওই বলছো। তাদের ওই ডাবিং করারও লোক থাকে, যারা মানুষকে ফাঁসায় তারা ওই ডাবিং করার লোক রাখে। মনে করেন কল রেকর্ডটা করে, এই যে তোমার কল রেকর্ড পাওয়া গেছে, তোমার নিয়ে গেলাম, এখন বসছে তা কমা ওখানে যায়, খালি ঘুমাইতে পারবে না। ঘুমাইলে যে আমি যেরকম করছি এরকম করবেন, উপায় নাই তো রে ভাই। সবাইকে জিম্মি করে বলাইছিল এরা। তো যারা আমার মতো আপনার মতো সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদেরকে যদি ধরে নিয়ে দেয় ভাই, এরকম টর্চার করে, তাদের ফ্যামিলি বাঁচবে কি করে? হ্যাঁ, বাক স্বাধীনতা হরণ করে ফেলাইব, এইসব আল্লাহ বেশি দিন রাখে না। সৎ পথে চললে জানি বাধা বিপত্তি আসে, তারপরেও সৎ পথে চলার চেষ্টা করি, সত্য কথাটা বলার চেষ্টা করি, চামচামের গোষ্ঠী মারি না। আপনারা কি বলেন? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মেয়েটার জন্য দোয়া করবেন। আচ্ছা।